সো বন্ধুরা, আজ আমরা আমাদের পরীক্ষায় আসে এমন কিছু ফটোশপের টিউটোরিয়াল শিখতে যাচ্ছি। তো প্রথমে আমরা পিডিএফ ওপেন করি। এটাই আমাদের সিলেবাস। এখানে যা আছে এই বিষয়গুলো আমরা শিখব। অ্যাডোবি ফটোশপ ফর বিগিনার্স, বেসিক এরিয়া, ওয়ার্কিং এরিয়া, এখানে টুলবার পরিচিতি, এগুলোর মধ্যে যাচ্ছে না, এগুলো সব লেখা আছে। আমরা স্ট্রেট টু জব হয়ে চলে যাচ্ছি। প্রথম যে টাস্কটি আমাদের আছে, ম্যাক্সিমাইজ ইউর ইমেজেস উইথ মিনিমাল ভিজিবল লস অ্যান্ড দেন ডুপ্লিকেট ব্যাকগ্রাউন্ড লেয়ার। একটা ইমেজকে ম্যাক্সিমাইজ করতে হবে কম ভিজিবল লসের মাধ্যমে এবং একটা ব্যাকগ্রাউন্ড লেয়ারকে ডুপ্লিকেট করতে হবে। তো ফার্স্ট কাজ, আমরা প্রথমে ফটোশপ ওপেন করি। আমাদের ফটোশপ ওপেন হয়ে গেছে। এখন আমাদের প্রথম কাজ হবে একটা ইমেজকে নিয়ে আসে। ফাইল মেনুতে গিয়ে ওপেন, আগের ইমেজটা নিয়ে আসি। মনে করি এই ইমেজটাকে বড় করতে হবে। অনেক সময় প্রিন্টিং মিডিয়াতে এটা প্রয়োজন হয় যে একটা ছোট ইমেজকে বড় ব্যানার আকারে, পোস্টার আকারে, বিশাল আকারে বড় করা। কিন্তু যখন ইমেজ বড় করা হয় ছোট একটা ইমেজ, তখন তার নানা রকম সমস্যা হয়ে যায়, যে তার ডিটেইল এটা কমে যায়। সো প্রথমে আমরা এই লেয়ারটাকে ডুপ্লিকেট করব। লেয়ারকে কীভাবে ডুপ্লিকেট করব? ব্যাকগ্রাউন্ড লেয়ারকে টেনে এনে এই যে ডুপ্লিকেট লেয়ারে এনে ছেড়ে দিব, তাহলে লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারকে ডুপ্লিকেট করব। এটা খুবই সহজ। সো ব্যাকগ্রাউন্ড লেয়ার ডুপ্লিকেট করার পরে কাজ হচ্ছে আমাদের ইমেজটাকে বড় করতে হবে, যেহেতু ইমেজ সংক্রান্ত কাজ। এই জন্য আমরা ইমেজ মেনুতে চলে যাব, তারপর ইমেজ সাইজ, এই অবস্থা আমাদের এখানে থাকবে। তো ইমেজ সাইজ এখানে আমাদের যদি পিক্সেলে দেওয়া থাকে, আমরা এটাকে ইঞ্চিতে করে নেব। প্রিন্টিং মিডিয়াতে ইঞ্চি ব্যবহৃত হয়। তা আমরা মনে করি আমাদের ইমেজটাকে 30 ইঞ্চি চওড়া এবং 36 ইঞ্চি উচ্চতায় নিয়ে যেতে হবে। আমি 30 ইঞ্চি চওড়া এখানে লিখলাম। তো দেখছি যে নিচের এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা যদি আমরা প্রিভেন্ট করতে চাই, তাহলে এই যে লিঙ্কড হয়ে আছে হাইট আর উইডথ রেশিও সবসময় সেম থাকবে অ্যাজ দ্য অরিজিনাল ওয়ান। সো আমরা এই লিঙ্কড উঠায় দিব। উঠায় হাইট আমরা এখানে যেটা যাচ্ছি 36 ইঞ্চি করে দিব। আরেকটা জিনিস, যেহেতু আমরা ছবি বড় করতেছি, ছবি এখন ফেটে যাবে। তাই আমরা যদি আমাদের রেজুলেশনকে বাড়াই দিই, তাহলে এটার লস অনেক কম হবে। রেজুলেশন 300 করে দিব। অনেক বেশি হাই রেজুলেশনে প্রসেসিং অনেক বেশি টাইম নেবে, তত বেশি উপকার হবে না। তাই আমরা 300 থেকে 350 মধ্যে রাখবো। আর যেহেতু এনলার্জ করছি, এনলার্জ করলে এই দুটোর মধ্যে একটা দিতে হয় অথবা অটোমেটিক দিতে হয়। আমরা প্রিজার্ভ ডিটেলস দিয়ে রাখবো। দিয়ে নয়েজ রিডাকশন একটু বাড়িয়ে ওকে দিয়ে দেব। ব্যাস, আমাদের হয়ে গেল। এটা কিছুক্ষণ সময় নেবে, যেহেতু একটা ছোট ইমেজকে প্রসেস করে বড় করতেছে। অলমোস্ট ডান। এই যে হিয়ার ইজ আ রেজাল্ট। এটা এখন বিশাল আকৃতি ধারণ করছে। এটা আমরা এখন পুরো বিশাল আকৃতি 30 ইঞ্চি বা 36 ইঞ্চিতে কোনো রকম লস ছাড়াই বড় আকারে প্রসেস করতে পারবো। বন্ধুরা, এইভাবে আমরা একটা ইমেজকে কোনো রকম ভিজিবল লস ছাড়াই, মানে দৃশ্যমান কোনো রকম লস ছাড়াই বড় করতে পারি। আমরা এখন আমাদের নেক্সট জবে চলে যাব, যে ইমপ্রুভ অ্যান্ড আন্ডার এক্সপোজড ফটো টু ডার্ক। এটা টু ডার্ক ফটো থাকবে। এটা থেকে আমাদের মোটামুটি ব্রাইটনেস বাড়াইতে হবে। জাস্ট ব্রাইটনেস না, যাতে বিভিন্ন জায়গার কন্টেন্টগুলো ভালোভাবে দেখা যায় এমন একটা সিচুয়েশন নিয়ে যেতে হবে। তো প্রথমে আমরা একটা আন্ডার এক্সপোজড ফটো ওপেন করলাম। যে আমরা দেখতে পাচ্ছি উপরে যে রুফ, ছাদটা যে টিনের তৈরি না কাঠের তৈরি, এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। যে কিসের তৈরি এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, এবং কি এই ছাদের রং কি এটাও ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো অনলি ব্রাইটনেস বাড়াইলে এটা অতটাও ইমপ্রুভ হবে না। তো আমাদের এখানে শ্যাডো হাইলাইট ফিচারটি ব্যবহার করতে হবে। এটা একটা স্পেশাল ফিচার, যে অনলি ব্রাইটনেস বাড়ানোর মাধ্যমে জাস্ট ইমেজের ফর্সা হবে, কিন্তু এই ইমেজের কোয়ালিটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। যেহেতু ফটোশপ একটি পাওয়ারফুল ফটো এডিটিং টুল সফটওয়্যার,
তাই আমরা এটার মাধ্যমে শ্যাডো হাইলাইট ফিচার ব্যবহার করে সহজে এটা করতে পারি। প্রথমে অ্যাজ ইউজুয়াল আমরা ইমেজকে, আমাদের যে মেইন ইমেজ, এটাকে ডুপ্লিকেট করে নিব যাতে আমরা অ্যাক্সিডেন্টলি আমাদের মূল ইমেজে কোনো ক্ষতি করে না বসি। তারপর ইমেজ মেনুতে চলে যাব। ইমেজ মেনুতে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্ট, শ্যাডো হাইলাইট ফিচার ওপেন করে আমরা মূলত কি করতে যাচ্ছি, যে শ্যাডোগুলোকে হাইলাইট করব। এই জন্য আমরা শ্যাডো ফিল্টারে কাজ করব, আর হাইলাইটসগুলো প্রথমে 0 করে দেবো। ঠিক আছে, যেহেতু আমাদের হাইলাইটসে কোনো কাজ নেই, শ্যাডোকে হাইলাইট করবো, আমরা শ্যাডো অংশে কাজ করবো, আমাদের শ্যাডো আছে, আমরা শ্যাডো অংশে কাজ করবো, হাইলাইট 0 করে দিব। দ্বিতীয় কাজ হবে আমাদের কালার বাড়িয়ে নিব। কালার যেমনটি আমাদের চাই, এটা ওভার কালার্ড মনে হচ্ছে, এটা মোটামুটি ন্যাচারাল লাগতেছে। আর মিডটোনকে একটু ভিতরে নিয়ে যাব, তাহলে মোটামুটি সব কিছু মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। বেশি নিয়ে গেলে ইমেজটার তার হারাবে। মাঝামাঝি এটা 0-তে রাখাই ভালো মনে হচ্ছে, মিডটোন 0-তে রাখবো, তাহলে ভালো। তারপর আমরা কি করবো, এটাকে একপাশে সরিয়ে নেব যাতে আমরা দেখতে পারি যে আমরা আমাদের ইমেজে কি রকম পরিবর্তন আনতেছি। তারপর শ্যাডোস মোটামুটি কতটুকু হাইলাইট করতে চাই, 90-96 দিয়ে দিব। টোন মাঝামাঝি রাখবো 55-র দিকে। আর রেডিয়াস কমিয়ে ফেলবো, কারণ আমরা আমাদের হাইলাইট করতে যাচ্ছি কাছের জিনিস। সো বেশি রেডিয়াস, বেশি পরিধি নিয়ে হাইলাইট করার কোনো দরকার নেই। আমাদের কাছের এই অংশটা বেশি দূরে হাইলাইট করলে এগুলো ব্লার হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য রেডিয়াসকে একদমই কমিয়ে ফেলতে পারি মোটামুটি। জাস্ট দ্যাটস লুকিং গুড, সো এখানে দেখছি। আর যদি আপনাদের এই প্রিভিউ চেকবক্স দেওয়া না থাকে, তাহলে কিন্তু আপনার প্রিভিউ, রিয়েল টাইম প্রিভিউ দেখতে পারবেন না। জাস্ট প্রিভিউ টাইপ চেকবক্স, ঠিক, চেক দিস প্রিভিউ বক্স, that's okay. See, my previous image was like this dark, and now what I have got a fully select image পেয়ে গেছি। সেইভাবে আমরা একটি ডার্ক ইমেজকে মোটামুটি লাইটিং করতে পারি। বন্ধ করে দিচ্ছি। নেক্সট দেখি আমাদের জন্য কি অ্যাসাইনমেন্ট আছে। ওভার এক্সপোজ ফটো, টু লাইট ফটোকে আমরা আন্ডার এক্সপোজ করবো। আমার কাছে ওভার এক্সপোজ ফটো ভালো নাই, তাই আমি নেট থেকে একটা নামিয়ে নিই। ওভার এক্সপোজড ফটো, খুব একটা কালেকশন নাই। এই ফটোটা মোটামুটি মনে হচ্ছে ওভার এক্সপোজড, কারণ সি বিচে তারা দাঁড়িয়ে আছে, প্রচণ্ড রোদ বাইরে। সেটা নিয়ে কাজ করলে আমরা মোটামুটি কাঙ্ক্ষিত ফলাফল হয়তো পেতে পারি। সো প্রথমটা আমরা পিকচারটা সেভ করে নিই, আছে। নাও আমরা ইমেজটা ওপেন করব। ইয়েস, ইটস অ্যাকচুয়ালি অ্যান ওভার এক্সপোজড ফটো। সো এটাকে আমাদের ভালো করতে হবে। দেখছেন যে রোদে এই পাশে মুখ টুক পুড়ে গেছে, খুবই খারাপ অবস্থা। যেহেতু আমাদের ফটোশপ দ্য মোস্ট পাওয়ারফুল ফটো এডিটিং সফটওয়্যার রয়েছে, সো আমাদের চিন্তার কোনো কারণে নেই। সো যেহেতু এটা ইমেজ রিলেটেড কাজ, তো আমরা ইমেজ মেনুতে চলে যাব। এটাও সেম শ্যাডো হাইলাইট ফিচারের মাধ্যমে। এখন আমরা হাইলাইট ফিচারটাকে, যে বেশি হাইলাইটেড হয়ে গেছে, এটাকে ঠিক করবো, অর্থাৎ শ্যাডো অংশে কোনো কাজ নেই। তো ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে কোথায় যাওয়া লাগবে, শ্যাডো হাইলাইট অটোমেটিকই কিছু কাজ করে গেছে। রিভিউটা বক্সটাতে চেক না করা থাকলে এটা আমরা চেক করে দেবো, চেক মার্ক বসাই দেবো। তাহলে শ্যাডো আমরা প্রথমে 0 দেবো, কারণ শ্যাডো অংশে আমাদের কোনো কাজ নেই, আমাদের বেশি হাইলাইটেড হয়ে গেছে, এটাকে কমাইতে হবে। শ্যাডো 0 করে প্রথমে কালারে চলে যাব। কালার সুইটেবল, মোটামুটি যাতে স্কিন টোন বোঝা যায় এমন একটা কালার দিব। এটা ওভার কালার্ড মনে হচ্ছে, এটা মোটামুটি ন্যাচারাল কালার। মিডটোনকে আবার 0 করে দিতে পারি, 0 অলওয়েজ লুকিং বেটার। না, আমরা হাইলাইট অংশে কাজ করব, যে বেশি হাইলাইটেড হয়ে গেছে এটা। এখন দেখেন মোটামুটি দেখা যাচ্ছে। টোনটাকে 20-এর কাছাকাছি রাখবো, 20ও বেশি হয়ে যাচ্ছে, 16-18 হয়তো দেখা যাক কি, 18 বেশ। রেডিয়াস থেকে কাছে, হ্যাঁ সুইটেবল লাগে যেটা, মোটামুটি 50-এর কাছাকাছি রেডিয়াস নিয়ে যাব। তো দেখবো যে কালার বাড়ানো কমানোর মাধ্যমে কোনো উপকার আসে কিনা। দেখতেছি চুলের কালারটা এখানে নাই, এটা দিলে চুলের কালারগুলো সোনালি দেখা যাচ্ছে মোটামুটি। কালার মিডটোন
যেমন 15 কাছাকাছি দিয়ে রাখবো, 0 চাইতে 15ই ভালো লাগতেছে। এগুলো অল্প অল্প দিতে পারি মোটামুটি। ওকে, সো দিস ওয়াজ আওয়ার পিকচার অ্যান্ড দিস ইজ আওয়ার রেজাল্ট। সো এইভাবে আমরা আরও নাড়াচাড়া করে আরও ভালো করবো। এখন আমি স্বল্প সময়ের জন্য জাস্ট বেসিকটা দেখিয়ে দিলাম। এইভাবে একটি ওভার এক্সপোজ ফটোকে আন্ডার এক্সপোজড করবো বা সুইটেবল কন্ডিশনে নিয়ে যাবো আমরা। নেক্সট দেখি আমাদের কি আসে, যে রিমুভ রেড আই। এই প্রবলেমটা আমাদের বাস্তব জীবনে আমরা অনেক ফেস করি, যে যেসব ক্যামেরা বা ডিএসএলআরে লেজার আছে সেখানে ফটো তোলার সময় অধিকাংশ সময় আমাদের চোখ এরকম রেড হয়ে যায়, যেটা খুবই খারাপ দেখায়, পিউপিলটা রেড হয়ে যায়। তো রেডের পিউপিল দূর করার জন্য আমরা সহজে একটা সফটওয়্যার আছে ফটোশপের, চিন্তার কোনো কারণ নেই। আমরা এই যে রেড পিউপিল পিকচার ওপেন করছি, প্রথমে অ্যাজ ইউজুয়াল আমরা ইমেজকে ডুপ্লিকেট করে নিব। তারপর আমাদের রেড আই টুল, এটার জন্য ফটোশপে একটা এক্সট্রা টুলেরই প্রচলন করা হয়েছে, সেটা হলো রেড আই টুল। এই রেড আই টুলটা কোথায় আছে? এই যে স্পট হিলিং টুল, এর আন্ডার খুঁজতে হবে। আমাদের কিছুক্ষণ টুলবারে মাউস পয়েন্টার রেখে দিলে নামগুলো দেখা যাবে। তারপর আমি যে হোভার করলেই, এগুলোর উপর হোভার আপ করলেই জাস্ট নাম দেখাবে। স্পট হিলিং বাস টুল, এখানে গিয়ে লেফট ক্লিক করে চিপে রেখে দেবো। তারপর একদম শেষ টুলটা রেড আই টুল। এটা নেওয়ার পরে এই যে মাপ অনুযায়ী আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করতে থাকবো। বেশ কিছুক্ষণ করলে ব্যাস আমাদের রেড আই রিমুভ হয়ে যাবে, একদম ইজি অ্যান্ড সিম্পল। দ্যাট উইল বি এনাফ আই থিঙ্ক। তো নেক্সট আমরা কি করব, যে রিমুভ ব্লেমিশেস টু ইমপ্রুভ স্কিন টোন। এটা একটা খুবই প্র্যাকটিক্যালি আমাদের বারবার কাজে লাগে। যে স্কিনে আমাদের অনেক সময় ব্রণ হয়, আমরা সেলফি তুলতে ভয় পাই, যে সেলফি তুললে লোকে কি বলবে। এখন কোনো চিন্তার কোনো কারণ নেই, যে আমরা সেলফি তুলে আমাদের যে ব্লেমিশেস বা বোনগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে রিমুভ করে দিতে পারবো, কারণ আমাদের ফটোশপ আছে। তো এরকম আমাদের ব্লেমিশেস স্কিনযুক্ত ছবি আমি আগে নামিয়ে রেখেছি, এটা ওপেন করলাম। দেখতে পাচ্ছি যে অনেক বেশি ব্রণ আছে মুখে। অ্যাজ ইউজুয়াল ইমেজটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর ওই যে রেড আই যেই টুলের আন্ডারে ছিল সেখানে আবার ক্লিক করব। এখানে যে স্পট হিলিং ব্রাশ টুল আছে, তো এই ব্রাশ সাইজকে আমরা সুইটেবল করে নেব। যদি ব্রাশ সাইজ টু হাই থাকে তাহলে এটা আমরা ইউজ করবো না, জাস্ট ব্রোনের সাইজে বা একটু বড় নিব যাতে আমরা ইউজ করতে সুবিধা হয়। দ্যাট উইল বি গুড। তারপর আমরা ক্লিক করব, একবার ভালো জায়গায় ক্লিক করব, আরেকবার ব্রোনে ক্লিক করব, তাহলে ভালো থাকবে। আমরা এখন ড্র্যাগ করবো না, ড্র্যাগ করলে দেখেন যে কিছুটা অংশ ব্লার হয়ে যাচ্ছে। তার চাইতে জাস্ট আমরা সিঙ্গেল ক্লিক করে যদিও যাই তাহলে অনেক ভালো হবে। এই যে সাদেক আবার এসছে, তার সমস্যার কোনো শেষ নেই। এইভাবে আমরা করতে থাকবো। একবার ভালো জায়গায় ক্লিক করব, একবার ব্রোনে ক্লিক করব, তাহলে আমাদের ইমেজটা ইনট্যাক্ট থাকবে। জাস্ট ইমেজটা ইনট্যাক্ট থাকবে। মোটামুটি দেখেন যে যেসব জায়গায় ইমেজে প্রবলেম ছিল আমরা ব্লেমিশেসগুলো দূর করতে সক্ষম হয়েছি। ব্যাস, এখন এটা সেলফি হিসেবে দেওয়ার উপযুক্ত। দ্যাটস অল। তারপর নেক্সট আমাদের কি আছে আমরা দেখে নিই, যে রিমুভ এ কালার কাস্ট। যে আমরা যখন ক্যামেরাতে ছবি তুলে আশেপাশে যদি জানালা থাকে, জানালাতে রোদ আসে আর জানালাটা যদি রঙিন হয় তাহলে এরকম একটা হলুদ রঙের আভা বা নানা রকম আভা পড়ে যায়, সবুজ রঙের আভা। তো এটা দূর করার নামই হলো কালার কাস্ট রিমুভাল। কালার কাস্ট সহজেই ফটোশপে রিমুভ করা যায়। এই জন্য প্রথমে আমরা একটা কালার কাস্ট যুক্ত ফটো নিয়ে আসবো। এই যে হয়তো কোনো একটা কারণে এখানে হলুদ কালারের আভা চলে আসছে, সমস্যা নেই, কালার কাস্ট সহজে রিমুভ করা যাবে। আমরা প্রথমে লেয়ারটা ডুপ্লিকেট করব, তারপর অ্যাজ ইউজুয়াল ইমেজ মেনুতে যাব, অ্যাডজাস্টমেন্ট, তারপর ম্যাচ কালারে গিয়ে আমরা নিউট্রালাইজ করব। যে এক্সট্রা কালারটা নিউট্রালাইজ করব, বাস ক্লিয়ার, ডান। আমাদের যে কালার কাস্ট ছিল এটা রিমুভ হয়ে গেছে। নাও আমরা আমাদের নেক্সট লেসনে চলে যাচ্ছি। আমাদের নেক্সট লেসন উইল বি অ্যাড অ্যাজ সেফিয়া টোন। অ্যাড এ সেফিয়া টোন কেমন?
যে একটা সিম্পল ফটো থাকবে, ফটোর উপরে একটা স্বর্ণালী রঙের আভা আমরা দিয়ে দিব। এটাকে সেফিয়া টোন বলে, যেরকম সোনালি বাদামি সোনালি একটা আভা আমাদেরকে দিয়ে দিতে হবে। এটা হলো অ্যাডিং এর সেফিয়া টোন। তা আমরা একটা ইমেজ ওপেন করি, মনে করি কোনটা, এই ইমেজটাই ওপেন করি যেখানে সেফিয়া টোন দিতে হবে। ইমেজটা ডুপ্লিকেট করি, যেটা ওভার এক্সপোজড আমি এটা আবার আন্ডার এক্সপোজ করার চেষ্টা করতে পারি খুব দ্রুতই। আমরা জানি ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে শ্যাডো হাইলাইটে these are previous image, this was মোটামুটি আমরা করতে পারছি। তো এটাতে সেফিয়া টোন অ্যাড করতে হবে। সেফিয়া টোন অ্যাডের জন্য আমাদের প্রথমে একটা ডার্ক অরেঞ্জ, একদম ডিপ অরেঞ্জ কালার আমরা নিব ফোরগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার নিব। হোয়াইট কালার না থাকলে 6টা F লিখে দিবে, ওকে লিখে দিবে। ব্যাস আমাদের ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার, ফোরগ্রাউন্ডে সো আমরা অরেঞ্জ কালার ফোরগ্রাউন্ডে নিয়েছি এবং এই সাউন্ড অফ করুন এবং ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার নিয়েছি। এখন নেওয়ার পরে আমাদের যেটা কাজ হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট নামক ইতে যাইতে হবে। তো অ্যাডজাস্টমেন্ট যদি আমাদের এখানে না থাকে, লেয়ারের পাশে আমরা উইন্ডো মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব, তাহলে আমাদের অ্যাডজাস্টমেন্ট ওপেন হয়ে যাবে। অ্যাডজাস্টমেন্ট ওপেন হওয়ার পর এই যে সবার লাস্টে যেটা আছে গ্রেডিয়েন্ট ম্যাপ, আমাদের এই গ্রেডিয়েন্ট ম্যাপে ক্লিক করতে হবে। এখন অলরেডি একটা সেফিয়া টোন পড়ে গিয়েছে। তারপর আমরা আবার আমাদের লেয়ার প্যালেটে ফিরে যাব, গিয়ে অপাসিটি একটু কমিয়ে দেবো, কারণ আমাদের মূল ইমেজ একদমই দেখা যাচ্ছে না। অপাসিটি কমিয়ে সুইটেবল মোটামুটি 70-এর কাছাকাছি রাখবো। তাহলে দেখুন ইমেজটিতে একটা সেফিয়া টোন পড়ছে, একটা হেভেনলি থিম আমরা পাওয়া যাচ্ছে। 80-এর কাছাকাছি রাখবো। এটা ইমেজ ভেদে, যেহেতু এটা খুবই একটা ওভার এক্সপোজড ফটো ছিল, সে তো এইভাবে আমরা একটা ফটোতে সেফিয়া টোন দিতে পারি। এই দিস ইজ, এই যে একটা কালারের আভা পড়ছে, কালার কাস্ট হয়েছে, এটাই এই যে স্বর্ণালী কালার কাস্ট, এটাই সেফিয়া টোন নামে পরিচিত। আচ্ছা, নেক্সট আমাদের কি লেসন আমরা দেখে নিই। যে ফটো ফিল্টার্স নেই, ক্রিয়েট সফট ফোকাসড ইফেক্ট। সফট ফোকাস কেমন, যে এটা একটা ওয়েল ফোকাসড ফটো। সফট ফোকাস এমন যে ভালো মতো ফোকাস হয়নি, এরকম একটা ব্লারি ফটো ইফেক্ট আমাদের তৈরি করতে হবে। ইটস ভেরি ইজি ইউজিং ফটোশপ। ফাইল ওপেন, প্রথমে আমরা একটা ছবি ওপেন করি, একটা পিচ্চির ছবি, বাচ্চা ছেলের ছবি। তো এটা ওয়েল ফোকাসড একটা ছবি, তো আমরা এটাকে সফট ফোকাস করবো, যে ফোকাস অত ভালোভাবে হয়নি এরকম। অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নেওয়ার পর আমরা ফিল্টার মেনুতে চলে যাব। ফিল্টার মেনু থেকে ব্লার, গৌসিয়ান ব্লার, ঠিক আছে। ফিল্টার মেনু, ব্লার, গৌসিয়ান ব্লার। গৌসিয়ান ব্লারে এবার আমরা আমাদের এই স্লাইডটাকে বাড়ানো কমানোর মাধ্যমে যে আমাদের কতটুকু দরকার ব্লারিনেস ততটুকু নেব। এইভাবে আমরা আমাদের এটাকে ব্লার করে নেব যতটুকু দরকার। এই যে এবার মনে হচ্ছে যে ওয়েল ফোকাসড ফটো না, ভালো মতো ফোকাস না করে আমরা ফটোটা ক্রিয়েট করছি। জাস্ট প্রিভিউ চেকবক্স যদি এখানে যদি চেক না করা থাকে আমরা চেক করে নেব, তাহলে আমরা রিয়েল টাইম একটা ডেমনস্ট্রেশন দেখতে পাবো। জাস্ট ওকে। তো আমাদের ছিল একটা ওয়েল ফোকাসড ফটো, এটাকে আমরা সফট ফোকাসে নিয়ে গেলাম। দ্যাটস ভেরি ইজি। নেক্সট তারপরে আছে যে ক্রিয়েট এ ডার্কেস্ট ভিগনেটি ইফেক্ট। এটা কেমন, যে এখানে অনেক লোকের উপরে ফোকাস করা ছিল, তা আমরা জাস্ট চারিদিকে সব ডার্ক করে দিয়ে যারা এখানে মেডেল জিতছে তাদেরকেই মোটামুটি হাইলাইট করছে। তো এরকম আমাদের করতে হবে। ওকে, এটা আমরা করতে পারবো। ফটোশপ ফাইলে গিয়ে ওপেন করি, জাস্ট ওপেন। প্রথমে অ্যাজ ইউজুয়াল ইমেজকে ডুপ্লিকেট করে নিই। ইমেজ মেনুতে গিয়ে এটা একটা ওভার এক্সপোজ ফটো হাইলাইট করবো, বাকিগুলো হাইলাইট করবো না। তো প্রথমে আমরা এখানে একটা ডার্ক কালার নিয়ে নিব, পিছনে এরকম হোয়াইট কালার থাকবে, অথবা আমরা স্পেস বার থেকে ডি চাপতে পারি, তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমরা আবার অ্যাডজাস্টমেন্টে যাবো। অ্যাডজাস্টমেন্ট না থাকলে উইন্ডো মেনু থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। আপনারা হোভার করলেই দেখতে পারবেন আইকনগুলোর উপরে কোনটা কি নাম। ফটো ফিল্টারে ক্লিক করবো। ফটো ফিল্টারে ক্লিক করে এখানে অরেঞ্জ আছে, ডার্ক অরেঞ্জ, এখানে আমরা ডার্ক কালার দিয়ে দেবো। ব্যাস দিয়ে এই যে ডেনসিটি স্লাইডারকে রাইটে স্লাইড করব, করে মোটামুটি একটা হেভিলি ডার্ক ফটো আমরা পাবো, খুবই ডার্ক। জাস্ট আর প্রিজার্ভ লুমিনাসিটি যদি এই চেক বক্সটি চেক করা থাকে তাহলে আমরা আনচেক করে দেব। সো ডার্ক একটা ইমেজ আমরা পেলাম, প্রচণ্ড ডার্ক, এটাই আমরা চাচ্ছিলাম। তারপর আবার লেয়ার প্যালেটে ফিরে যাব। ফিরে গিয়ে আমরা এখান থেকে
যে কোনো একটা ইলেকট্রিক্যাল মার্কিউরি টুল অথবা রেক্টেঙ্গল মার্কিউরি টুল নিব। তা আমি ইলেকট্রিক্যালটাই প্রিফার করতেছি। এখানে ফেদার 30 আছে, আমরা 40, জিরো থাকবে আপনাদের সাধারণত, তো আমি এখানে 40 বা 50 এরকম দিয়ে দিতে পারি। আমি 40 দিয়ে দিব। দিয়ে আমি জাস্ট এই অংশটা হাইলাইট করব, স্পেস বার ধরে এই অংশটা হাইলাইট করতে যাচ্ছি শুধু এই অংশটা হাইলাইট করতে যাচ্ছি। মোটামুটি হয়েছে, আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে দেব। এরপর জাস্ট ব্যাক স্পেস চাপবো, বিঙ্গো। তাহলে আমরা যেটা চাচ্ছিলাম সেটা এবার কন্ট্রোল এস, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবো ডিসিলেক্ট করার জন্য। তাহলে দেখেন আশেপাশের ইমেজগুলো ডার্ক হয়ে আছে, আর আমরা যাকে হাইলাইট করতে যাচ্ছি সেখানটাই সেটা হাইলাইটেড হয়ে আছে। এইটাই হলো যে ডার্কেস্ট ভিগনিটি ইফেক্ট ফটো। সো এটা আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে পেয়ে যাবেন। এটা নানা পারপোজ ইউজ করা যেতে পারে, যে কাউকে হাইলাইট করার জন্য। তারপর নেক্সট আমাদের যেটা দরকার ছিল যে গিভ কালারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো, এটা খুবই একটু কঠিন আছে। তারপর আমি দেখাতে পারি যে আমরা একটা প্রথমে কালার আছে এমন ইমেজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো, তারপর একটা নির্দিষ্ট অংশে কালার দিব। যেমন এই ছেলেটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে তার জামার অংশটি দেখে কিন্তু ঠিকই কালার রাখছে, তো আমরা এরকমই করবো। দেখা যাক, এটাও বেশি কিছু না, অলমোস্ট ভেরি ইজি। সো আমরা এখন একটা ফটো আনবো যেটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা দরকার। ওপেন বানাতে যাবো, দেখি কোন ফটোটা আনা যায়। আমরা এই বাইরের ফটোটা আনি, এটাকে আমরা সাদা কালো করবো। সো অ্যাজ ইউজুয়াল আনার পর আমরা লেয়ারটিকে ডুপ্লিকেট করব, যাতে আমাদের মেইন ইমেজে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। ডুপ্লিকেট করার পরই আমরা এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ফটো নিব, অ্যাড ব্ল্যাক কালার উপরে অ্যান্ড হোয়াইট কালার নিচে, অথবা কিবোর্ড থেকে ডি প্রেস করবো, তাহলে আমাদের অটোমেটিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যেমন সাপোজ এখানে আমার লাল কালার আছে, তো আমি যদি ডি প্রেস করি সাথে সাথে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফোরগ্রাউন্ডে ব্ল্যাক কালার, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার চলে যাবে। এরপর আমি কি করবো, অ্যাডজাস্টমেন্টে যাব, গিয়ে প্রথমে চ্যানেল মিক্সারে যাব। চ্যানেল মিক্সারে গিয়ে কোনো রকম পরিবর্তন না করে আবার লেয়ারে চলে আসবো। নেক্সট আমরা আবার অ্যাডজাস্টমেন্টে যাব, গ্রেডিয়েন্ট ম্যাপ, এই যে আমাদের একটা সাদা কালো পিকচার তৈরি হয়ে গেল। আবার লেয়ারে চলে আসবো। সরি, আরেকটা কাজ করা বাকি ছিল, সেটা হলো ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে হাইড করে ফেলবো। এটা ভিজিবল লেয়ার, এটা এই যদি আমরা এই যে আই চিহ্ন বা চোখের চিহ্ন আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে হাইড হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে মার্জ ভিজিবল করবো। তাহলে আমাদের দুইটা হয়ে গেল, একটা হলো নিচে চাপা পড়ে আছে এই যে আমাদের রঙিন ফটোটা, আর উপরে আমরা একটা সাদা কালো ফটো তৈরি করছি। এখন আমাদের যেটা দরকার যে গিভ কালার টু এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো। আমাদের এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো, এই ফটোটাতে আমরা কালার দিব। মনে করি চোখের কাছে আর নাকের কাছে আমরা কালার দিব, বাদ বাকি পুরো ইমেজটা আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। সো এই জন্য আমরা কী করবো, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিব। এই যে এখানে ইরেজার টুলের রঙ বা ইরেজার টুল নিলেও হবে, কোনো সমস্যা নেই। সুইটেবল সাইজ, চোখের সাইজে আমরা করে নিব। এখন আমরা কিবোর্ড থেকে এও চাপতে পারি, যে ব্র্যাকেট কি চেপে ছোটো বড়ো করতে পারি, অথবা আমরা ম্যানুয়ালি এখান থেকে করতে পারি যে আমাদের আসল ব্রাশ সাইজটা কত হবে। নেওয়ার পরে জাস্ট আমরা চোখের উপরে ক্লিক করব, তাহলে আমাদের উপরে সাদা কালো ইমেজ এখান থেকে মুছে যাচ্ছে, আর নিচের এই যে রঙিন ফটোটা বের হয়ে আসছে। আপনারা যাতে ভালোভাবে দেখতে পারেন এর জন্য আমি জুম ইন করে দেখাচ্ছি। যে দেখুন পুরো ফটোটাই কিন্তু কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু আমরা এখানে কি পাচ্ছি, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু নোজ আর আইজের কালার ঠিক আছে, বাদ বাকি পুরো ফটোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। দিস ইজ হাউ উই ক্যান ক্রিয়েট এ ব্ল্যাক অ্যান্ড give color to a black and white photo. So guys, that's for all now. Hope you have enjoyed my tutorial. Goodbye, tata.